জ্ঞান থেকে কিলার ওয়াইটি উইল বি দ্য লাস্ট পারসন পালিয়ে যাওয়ার আগেই তাকে যদি এখান থেকে আরো এক দফা আক্রমণ করা যেত তাহলে কিন্তু হয়ে যেত ফিনিশ, বাট সেখান থেকে কিলার ওয়াইটি তিনি কিন্তু এখান থেকে বেঁচে গেলেন এবং কিলার ওয়াইটি চমৎকার রিফ্লেক্সের কারণে আরো একবার এখান থেকে মেজর প্রাইড দে হ্যাভ বিন এলিমিনেটেড ফ্রম দিস ম্যাচ। টোটাল 9 কিল এখনো পর্যন্ত থাকছে ডিআরএস গেমিং এর কাছে। স্লিপিকে রিভাইভ করা আই গেস এখনো পর্যন্ত পসিবল। চলে এসেছি টপ 5 এ। A1 TMT স্টিল হোল্ডিং দ্য টপ মোস্ট পজিশন উইথ দ্য মোস্ট অ্যামাউন্ট অফ প্লেয়ার্স লাইভ। তাদের কাছে তিনজন আছেন এখনো পর্যন্ত। রুকি স্পোর্টস তারা কিন্তু সেখান থেকে পড়ে যাচ্ছেন বিপদে, কিলগুলো এখান থেকে পাচ্ছেন যদিও, বাট হিটম্যান হি ওয়াজ রেডি। সিনিস্টার হি উইল গেট অ্যানাদার ওয়ান। টু ব্যাক ফাইট চলছে, 12টা এলিমিনেশন, এক ডজন কিল তারা কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছেন। এইভাবে যদি চলতে থাকে চিকেন ডিনারের কোনো কিন্তু আসলে কমতি তাদের থাকবে না। ফার্স্ট ম্যাচে এই অসাধারণ ডমিনেশন, দিস ইম্যাকুলেট পারফরম্যান্স, এটার জন্য অপেক্ষা করছিল পুরো দেশ, পুরো বিশ্ব। আমরা সেখান থেকে দেখতে চাই চিকেন ডিনারটা তাদের হাতে আসে কিনা। দেখা যাক। রশন তিনি এখান থেকে কিন্তু এখনো চুপচাপ লুকিয়ে আছেন, নড়াচড়া কিন্তু তেমন এটা করছেনই না। এখান থেকে চিকেন ডিনার নেওয়ার চান্সেস অনেকটা কিন্তু ওয়ান টিএমটি এর জন্য বেড়ে গেল। আর অনেকটাই বেড়ে গেছে শেষ মুহূর্তের লড়াই। ইটস 3 ভার্সেস 1 ফাইট। রশান এখনো পর্যন্ত পানিতে, তাকে খুঁজে বের করতে একটু সময় লাগবার কথা, তবে রেডি সাইড জাম্প করা যাবে না। ফিল কিন্তু করবে, জাম্প করতে গেলে পরে আর উঠতে পারবে না। তখন 2 ম্যান রস্টার নিয়ে 2v3 ফাইটের জন্য প্রিপারেশন নিতে হবে। তো সেটা নিশ্চয়ই করবে না ওয়ান টিম স্পোর্টস। তবে হিটম্যান নজর রাখছে যদি সাইড থেকে কেউ উঠতে চায় তাহলে যেন কিলটা সিক্রেট তিনি করতে পারেন। অবশ্যই এখান থেকে আমরা এখন কিন্তু রশন দেখছি তাকে সামনে কিছুটা এগিয়ে যাচ্ছেন। হিটম্যান এই মুহূর্তে সাঁতারের সাউন্ডটা শুনতে পারা উচিত আমার মনে হয়। আরো কিছুটা সামনে এগিয়ে গেলে অবশ্যই শুনতে পাবেন, বাট না, হিটম্যান কিছুটা দূরে অবস্থান করছিলেন। অন্যদিকে রাউডি ড্যামেজ কিন্তু এখান থেকে দিলেন নেট দিয়ে। এখান থেকে বুঝে যাওয়া উচিত এক্স্যাক্টলি প্লেয়াররা কোথায়। সিনিস্টার সে কিন্তু পেছনের দিকেও নজর রাখছে। রাউডি আর হিটম্যান তাদের কাছে এই মুহূর্তে কিন্তু পূর্ণ দায়িত্বটা। রাউডি তিনি যদি গর্জে উঠতে পারেন, তিনি যদি দলের জন্য নেট দিয়ে সেই গ্রেনেড ক্লাচটা যদি বের করে নিতে পারেন, তাহলে কিন্তু তাদেরকে আটকানোর আর কেউই কিন্তু থাকবে না। রশন অপেক্ষা করছেন, দেখে ফেলা হচ্ছে রশনকে, এবং রশন হি উইল নট লিভ another second। ফিনিশ হয়ে গেল। হিটম্যান টেকেন another elimination। সেখান থেকে টোটাল কিল হয়ে গেছে দলের জন্য 13। দেখা যাক এখান থেকে আরো কতগুলো কিল তারা বের করতে পারেন। টপ 2 এখনো পর্যন্ত তারা আছেন। উইনার চিকেন ডিনার সেই দ্বার প্রান্তে অবস্থান করছেন ওয়ান টিএমটি। নকআউট ওয়ান্স अगेन রাউডি গোইং ফর another one। কিলটা এটা কিন্তু সিকিউর হয়ে যাওয়া অবশ্যই সম্ভব। ভিক নেট করেছেন একটা, সেই নেটটা কিন্তু এখান থেকে অতটা কাছাকাছি পৌঁছায়নি, বাট চমৎকার ফিনিশিং। সিনিস্টার গোইং ফর another one। চিকেন ডিনারের জন্য এখান থেকে অপেক্ষা করছেন, এগিয়ে যাবেন তারা শেষ মুহূর্তে। প্রথম ম্যাচের প্রথম চিকেন, প্রথম সূচনা এখানে তারা কিন্তু করতে যাচ্ছেন। একা এখান থেকে আছেন, বাট নো, রাউডি নকআউট হয়ে গেল। হিটম্যানের উপরে এই মুহূর্তে কিন্তু পুরোপুরি প্রেসার। উইকের কিলটা এখানে সিকিউর হয়ে গেছে। 15টা কিল ডান। লাস্ট মুহূর্তে হিটম্যান তিনি কিন্তু পড়ে গেছেন বিপদে। ইয়াঙ্কি স্পট করতে পারে অবশ্যই, বাট ইয়াঙ্কিকে দেখে কিন্তু কিছুটা পজিশন পরিবর্তন করলে, বাট নো, ওয়ান্স अगेन সিনিস্টার তার উপরে পুরোপুরি দায়িত্বটা। সিনিস্টার সে কি পারবে দলের জন্য চিকেন ডিনার নিতে, বাংলাদেশের জন্য প্রথম চিকেন ডিনার নিতে। একটুর জন্য এখানে কিন্তু হচ্ছে দেখা যাক কি হয়। সুযোগটা এখানে কিন্তু কাজে লাগাচ্ছেন সিনিস্টার। নো, শেষ মুহূর্তে ফিনিশ হয়ে গেল এবং টিএনটি। জাস্ট লুক এট দ্যাট অ্যাগনি। চিকেন ডিনার